সে তার তীরের ক্ষমতা দেখার সিদ্ধান্ত নিল। ছোট ভাই তার বড় ভাইয়ের উপর তীর চালালো। লোকটি পাহাড় থেকে দ্রুত নিচে পড়তে শুরু করলো। সে যখন গভীর খাদে তলিয়ে যাচ্ছিল, ঠিক তখনই বহু শতাব্দী ধরে আবদ্ধ থাকা একটি প্রাচীন ঐশ্বরিক ধনুক তার দুর্দশা টের পেল। সেটি তার শিকল থেকে মুক্ত হয়ে তার কাছে উড়ে এসে তাকে নিরাপদে মাটিতে নামিয়ে আনলো। ঐশ্বরিক ধনুকটির রক্ষক দুই ঋষি এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন যে এই লোকটি ধনুকটির প্রকৃত মনোনীত গুরু। তাই তারা অবিলম্বে তাকে যুদ্ধ কৌশল শেখানোর সিদ্ধান্ত নিলেন। অল্প সময়ের মধ্যেই তার শক্তি ও দক্ষতা প্রচন্ডভাবে বেড়ে গেল। এখন সে একটি মাত্র তীর দিয়ে গোটা পাহাড় ধ্বংস করতে পারত। ঋষিরা অনুভব করলেন যে এটাই সঠিক সময়, তাই তারা তাকে ঐশ্বরিক ধনুকটি তুলে দিলেন। তবে তারা সত্য গোপন করে বললেন যে এটি একটি সাধারণ ধনুক এবং তাকে এটি সর্বদা সঙ্গে রাখার আদেশ দিলেন। উত্তেজিত হয়ে সে ধনুকটি চালানোর চেষ্টা করলো, কিন্তু সে সেটি ঠিকমতো তুলতেও পারলো না। সমস্ত শক্তি দিয়ে সে কেবল ঝিলাটা সামান্য টানতে পারলো। তার কোনো ধারণাই ছিল না যে ধনুকটির ওজন পুরো 100 কেজি। কিছু সময় পর সে তার ছোট ভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। নিজের গোত্রে ফিরে এসে সে এমন একটি পাথরে দেখা পেল যা ক্ষমতার প্রতীক হিসেবে বিবেচিত হতো। বছরের পর বছর ধরে কেউ তাতে আঁচড়ও কাটতে পারেনি, কিন্তু সে একটি মাত্র তীর দিয়ে এই পাথরটি চূর্ণ বিচূর্ণ করে ফেললো। পরবর্তী পর্বের জন্য কমেন্টে পার্ট 2 লিখুন।